নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মুসুরির ডাল দিয়ে তরকা করে দেখাবো। দেখো, এখানে মুসুরির ডাল আছে, আর এখানে আছে আলু, আর এখানে আছে দুটো ডিম। দেখো, দুটো ডিম নিয়ে নিয়েছি তরকা করার জন্য, আর এখানে রয়েছে পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা। চলো রান্নাটা রেডি করা যায়। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা। দেখো, ফোড়নে আমি কী দিলাম, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়েছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিই। আমি কিন্তু একদম সিম্পল ঘরোয়া মশলা দিয়ে মুসুরির ডালের তরকা করে তোমাদের দেখাচ্ছি। আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করে কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর ইউটিউব থেকে যদি তোমরা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটাকে তোমরা অবশ্যই ফলো করবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পেঁয়াজ আর আলুটা ভালো করে মিশিয়ে নিই। দেখো আমি কি কি মশলা দিচ্ছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ, চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালার আসার জন্য ব্যবহার করছি। আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি আলুগুলোর সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দেখেছো, মশলাগুলো ভালোভাবে আমি মিশিয়ে রাখবো। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার যে ডালটা রয়েছে, মেন যে ডালটা মুসুরির ডাল, সেই মুসুরির ডালটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাগুলোর সঙ্গে মুসুরির ডালটাও মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের মুসুরির ডালের তরকা করে দেখাচ্ছি, একদম ঘরোয়া মশলা দিয়ে। ঘরে যেই যা যা মশলা থাকে, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, সেই সব মশলা দিয়ে একদমই সিম্পল মুসুরির ডালের তরকা করে দেখাচ্ছি। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে ডিম, দুটো ডিম নিয়ে নিয়েছি, এবার ডিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। দেখো, ডিমগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু মুসুরির ডালের সঙ্গে। হয়ে যাচ্ছে, এবার আমি দিয়ে দিলাম ডিমগুলো ফাটিয়ে রেখেছিলাম, সেই বাটিতেই আমি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি আলু, ডিম, মুসুরির ডালটা মিশিয়ে নিচ্ছি। দেখেছো, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম, দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। দেখো, ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না, তরকাটা কিন্তু একদম হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো, একদম ডিম তরকা, মুসুরির ডাল দিয়ে আমি ডিম তরকা করেছি, একদম রেডি হয়ে গেছে। দেখেছো, ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না, আমি বারবারই রিপিট করছি কথাটা। দেখো, অসাধারণ হয়েছে, গন্ধটাও কিন্তু একদম অসাধারণ বেরিয়েছে। এটা যেহেতু রাতে আমি ডিম তরকাটা করলাম মুসুরির ডাল দিয়ে, সেই কারণে ধনেপাতা, কাঁচা লঙ্কা আমি কিছুই আর দিলাম না। দেখেছো, একদম তরকার মতন হয়েছে। দেখো, কালারটা কিন্তু অসাধারণ এসছে। গরম গরম রুটি, পরোটা, নান, লুচি সব কিছু দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। চলো, ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেছে। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো, করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর ইউটিউব থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আমি যেভাবে সিম্পল মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে তরকা করলাম তোমরা অবশ্যই করো, করে কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবে। আজকের মতন আসি, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।